চিকিৎসক প্রতিনিধি সম্মেলন। আসলে আমাদের এই চিকিৎসক সম্মেলন যেটা করার যে প্রয়োজন, আমি বিভিন্ন যারা এখানে আছেন আমি কোনো না করে সরাসরি কথা শুরু করলাম, কারণ এখানে সময় কম, যার কারণে মানে বাংলাদেশে যে বাবা অবহেলিত, এই অবহেলিত বিষয়টা যেটা হচ্ছে যে আপনারা জানেন যে সামনে যে আমাদের কাউন্সিলের যে নির্বাচন, এই নির্বাচন যেটা হতে যাচ্ছে সেখানে দেখা গেল যে একটা বাধা পড়ল। আমাদের সারা বাংলাদেশের হোমিওপ্যাথিক যারা আছেন, যারা চিকিৎসক আছেন, যারা বিভিন্ন কলেজের লেকচারার আছেন, টিচার আছেন, যারা তাদেরকেও দেখা যাচ্ছে যে তাদের কোনো সরকারি বেতন নাই, তাদের কোনো সরকারি সুযোগ সুবিধা নাই। এই জন্য আমি কথাগুলো বলতেছি যে আমরা যদি সারা বাংলাদেশে এই ন্যাশনাল ডক্টরস ফোরাম, এটা যদি সংগঠনটাকে যদি সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে যদি পৌঁছে দেওয়া যায় এবং এটা যদি সারা দেশে প্রত্যেক থানা ভিত্তিক গঠন করা যায়, তাহলে আমি মনে করি আমাদের হোমিওপ্যাথিকে যে কোনো দাবি দেওয়া আদায় করায় সরকারের কাছ থেকে কোনো বিষয়ই হবে না। হয়তো ভবিষ্যতে আপনারা দেখবেন যে সারা দেশে আমাদের যে এই ন্যাশনাল ডক্টর ফোরামের সংগঠন, আমি মানিকগঞ্জ জেলা কমিটি করেছি এবং আমাদের এই কমিটি সারা থানার যতগুলো থানা আছে 7টি থানা, সেই থানারও সেখানে আমি কমিটি করেছি এবং আমি যে আমাদের যে হোমিওপ্যাথিক বোর্ডের যে ইলেকশন, কাউন্সিলের যে ইলেকশন, সেই ইলেকশনের একজন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আমি দাঁড়িয়েছি। এই বিষয়ে আমি বিভিন্ন কাজকর্ম করি। আর আপনারা যদি এগিয়ে আসেন, সারা বাংলাদেশের যারা ডাক্তার আছেন তারা যদি এর মধ্যে জড়িত হন, আমি মনে করি ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমেই এই আমাদের যে ডাক্তার ফখরুদ্দিন মানিক এবং আমাদের আরও যারা আছেন, ডাক্তার আব্দুল মুসাদ যারা আছেন, যারা আন্দোলনের যারা নেতৃত্ব দানকারী, এরা যদি নেতৃত্ব দেন, তাহলে আমি মনে করি এই হোমিওপ্যাথিকের যে কোনো দাবি দেওয়া আদায় করা কোনো বিষয়ই হবে না সরকারের কাছ থেকে। এই জন্য যে ব্যক্তি একটা সারা বাংলাদেশের একটি সংগঠনের প্রধান ছিলেন ডাক্তার ফখরুদ্দিন মানিক, ওনার মধ্যে একজন যোগ্য লোক যেটা নেতৃত্বে আছেন, যারা উপদেষ্টা হিসেবে আছেন, তারা যদি চেষ্টা করে ভবিষ্যতে যে সরকার আসবে, এখন যে বর্তমান যে সরকার আছে, হয়তো ভবিষ্যতে যে সরকার আসবে, আমি আশা রাখি এই ভবিষ্যতে আমাদের এই সরকার সামনে আসবে। সেদিন বেশি সময়ের ব্যাপার না, যে কোনো উপায় হোক আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আপনারা সকলে জানেন, সেই বিষয়গুলো আমি আলোচনা রাখলাম না। কিন্তু আমাদের আজকের যে সম্মেলন, এটা হচ্ছে আমাদের ডক্টরদের উন্নতি, ডক্টরদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন, যার যার এলাকায় আপনারা সংগঠন করবেন এবং সংগঠন করে যাতে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন, একটা শক্তিশালী সংগঠন বা শক্তিশালী প্ল্যাটফর্ম করবেন। হোমিওপ্যাথিকের যে কোনো দাবি দেওয়া সামনে দেখবেন যে সরকারের কাছ থেকে আমরা আদায় করে নেওয়া সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।